ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্ণ হলো, আর এই সময়ের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে নতুন ইতিহাস। গত মাসে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি, সেশন জট এবং চাকরি খাতে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে ছিল শিক্ষা ব্যবস্থার সংস্কার, কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক ন্যায় বিচারের নিশ্চয়তা। আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল তরুণ প্রজন্ম, যারা দেশের নেতৃত্বে পরিবর্তন আনতে রাস্তায় নেমে আসে। বিক্ষোভের সূত্রপাত রাজধানী ঢাকা থেকে হলেও খুব দ্রুতই তা সারা দেশে ছড়িয়ে পড়ে। তরুণরা তাদের দাবি আদায়ে নিরলসভাবে আন্দোলন চালিয়ে যায়, যাকে সমর্থন জানায় সাধারণ জনগণও। ফলে এটি শুধুমাত্র ছাত্রদের আন্দোলন হিসেবে সীমাবদ্ধ না থেকে একটি সর্বজনীন আন্দোলনে রূপান্তরিত হয়। এই আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল লাল সবুজের পতাকার ভূমিকা। জাতীয় পতাকা, যা স্বাধীনতার প্রতীক হিসেবে দেখা হয়, এবার নতুন প্রজন্মের হাতে এসে ন্যায় বিচার ও গণতন্ত্রের দাবিতে ব্যবহার হতে শুরু করে। আন্দোলনকারীরা লাল সবুজ পতাকাকে সামনে রেখে দেশের নানা অন্যায় ও অব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে। প্রথম দিকে সরকার এই আন্দোলনকে দমন করতে নানা প্রচেষ্টা চালায়, তবে আন্দোলনের ব্যাপকতা ও গণমানুষের সমর্থনের কারণে শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব আসে। শিক্ষাক্ষেত্র ও কর্মসংস্থানে কিছু সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু আন্দোলনকারীরা সজাগ আছে যে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত না হলে তারা আবারও রাস্তায় নামবে। এই 1 মাসের অভ্যুত্থানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তরুণ প্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই অভ্যুত্থান ভবিষ্যতে দেশের সামাজিক ও রাজনৈতিক কাঠামোতে স্থায়ী প্রভাব ফেলবে। ছাত্র জনতার এই আন্দোলন শুধু বর্তমান সমস্যার প্রতিরোধ নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। পথিক টিভি নিউজ ডেস্ক।